আওয়ামী লীগের কাছে এত টাকা আছে যে কোনো সময় বাংলাদেশের একটা পরিস্থিতি আনস্টেবল করার জন্য এটা সম্পূর্ণরূপে যথেষ্ট। সুতরাং আপনি যদি আওয়ামী লীগের হাঁটু ভাঙতে হয়, সর্বপ্রথম তার অ্যাকাউন্টেবিলিটিটাকে স্টপ করতে হবে। তার ফিনান্সিয়ালটা যে সেকশনটা আছে এটাকে আপনাকে স্টপ করতে হবে। আপনি এখনও দেখবেন বা আওয়ামী লীগের যারা বড় বড় নেতা আছে তাদের অ্যাকাউন্ট এখনও বিজনেস অ্যাকাউন্টগুলো চলমান। তাহলে আমরা আপনাদেরকে রক্তের উপরে বসাইলাম, আর আওয়ামী লীগ এখন পর্যন্ত এই মুহূর্তে যখন আমি কথা বলতেছি এই মুহূর্তেও বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের দোসরেরা টাকা নিয়ে যাচ্ছে। কেননা আমাদের সরকার থেকে শুধুমাত্র তাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, তাদের বিজনেস রিলেটেড অ্যাকাউন্টগুলো ব্লক করা হয় নাই। ভাইয়া একটা উদাহরণ দিয়ে বলি, উদাহরণটা হচ্ছে মধুমতি ব্যাংক। আপনারা নাম শুনছেন, রাইট? মধুমতি ব্যাংকের পরিচালনা পরিষদ কে চালায়? তাপস চালায়, তাপস। তাহলে আমরা এখানে চিল্লাচ্ছি আর মধুমতি ব্যাংকের পরিচালনা পরিষদ চালায় তাপস, আর আপনি বলতেছেন আমার অ্যাকাউন্ট সেভ। ইট ইজ পসিবল না, রাইট? তো আই ওয়াশিং আমি সরকারকে বলতে চাই, রক্তের উপর বসাইছি, আই ওয়াশিং বাদ দেন। গত 15 বছর আই ওয়াশিং দেখতে 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 আমরা এগুলোতে অভ্যস্ত না, আমরা এখন এগুলো আমাদের কাছে বিরক্ত, আমরা এগুলো পছন্দ করি না। আই ওয়াশিং বাদ দেন। এই আই ওয়াশিং করে শেখ হাসিনা 16 বছরের বেশি টিকতে পারে নাই, আর আপনাদেরকে রক্তের উপর দিয়ে বসাইছি। একবার যদি আমরা সরে যাই, ছাত্র জনতা যদি একবার আপনার পিছন থেকে সরে যায়, আপনি 16 মিনিটও টিকতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং বাস্তবতা বুঝতে শিখেন। এখনও আওয়ামী লীগের যারা ফিনান্সিয়ালি যাদের অ্যাকাউন্ট স্টপ হয় নাই, আমি এনএসআইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের যে ফিনান্সিয়াল ব্যুরো আর রয়েছে ইনভেস্টিগেশনের, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এখন পর্যন্ত তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো বন্ধ করেন নাই, দয়া করে তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো বন্ধ করেন। নাহলে এই অ্যামাউন্ট ইজ এনাফ ফর বাংলাদেশকে আনস্টেবিলিটি করার জন্য এই অ্যামাউন্টটা এনাফ।